মোহতারাম হাজরিন, শবে বরাতের নামাজ কত রাকাত? সেক্ষেত্রে উত্তর হলো শবে বরাতের নামাজ কোনো নির্ধারিত নয়। আপনি যত রাকাত ইচ্ছা তত রাকাতেই নামাজ পড়তে পারেন। নফল নামাজ যে যত রাকাত ইচ্ছা পড়বেন। এখানে 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 8 রাকাত বা 4 রাকাত পড়বেন এমন কোনো বিধিনিষেধ বর্ণিত নেই। 2 নম্বর হলো আমল কী কী? সেক্ষেত্রে উত্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলি করতেন রমজান মাসের আগের মাস শবে বরাতের রজনীতে, সেটা হলো কবর জিয়ারত করা। এ রাতে কবর জিয়ারতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে গেলেন, ওনাকে ঘুমের মধ্যে রেখে চলে গেলেন। আমরাও আমাদের মা বাবা আত্মীয় স্বজনরা চলে গেছেন, তাদের কবর জিয়ারত করব, তাদের জন্য সবরে সানি করব। 3 নম্বর হলো রোজা কয়টি? সেক্ষেত্রে উত্তর হলো রোজা একটি রাখতে হবে। শাবান মাসের শবে বরাতের উপলক্ষে রোজা হলো একটি। এখানে 2টি 3টি অনেকে রেখে থাকেন, এগুলি শবে বরাতের নয়। আইমে বীজের রোজা হিসাবে 3টি রোজা রাখতে পারেন, এবং শুধু শবে বরাতের রোজা রাখতে হলে একটি রোজাই রাখতে হবে। ইবনে মাজার 1388 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। একদিন রোজা রাখার কথা রয়েছে। শবে বরাতের রজনীতে রাত্র জাগরণ করা এবং দিনের বেলায় রোজা রাখার জন্য বলা হয়েছে। একদিনে একটি রোজা রাখতে হবে। যারা 2টি 3টি রাখেন শবে বরাত হিসাবে, এটা সমীচীন নয়, উচিত নয়। তারপরে যেই বিষয়টা আমরা সকলেই সেটা ফলো করে থাকি, অনেকে ব্যবহার করে থাকেন, সেটা হলো হালুয়া রুটি। এটা সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এটা মোটেও সমীচীন নয়। শবে বরাত এসেছে গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য। গুনাহ মাফ করে পবিত্র হয়ে রমজানে প্রবেশ করার জন্য শবে বরাত এসেছে, খাবার দাবারের জন্য নয়। এজন্য হালুয়া রুটি রান্না করে আতশবাজি ফোটানো, বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার যেগুলি হিন্দুদের থেকে রচনা করা হয়েছে, এটা মোটেও উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলার প্রিয় হওয়ার তৌফিক দান করুন। আমাকে সহ সবাইকে সুস্থ অবস্থায় একটি রোজা, শবে বরাতের রোজা আগামীকালকে রাখার তৌফিক দান করুন, আমিন। সকলেই একটি রোজা রাখবেন শবে বরাতের, সেই রোজাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলকে সুস্থতা দান করে যেন রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন, আমিন।